যে এটা হলো কি, যে ব্র্যান্ডিং আইডেন্টি মানে হলো একটা কোম্পানির যা যা কিছু লাগে তার ব্র্যান্ডের, হ্যাঁ, লোগো থেকে শুরু করে ইচ এন্ড এভরিথিং সবকিছু আপনি ক্রিয়েট করবেন এবং সেই অনুযায়ী তার যে স্টেশনারি গুলো থাকবে, ঠিক আছে, স্টেশনারি গুলো থাকবে সেই সবকিছু, তার যে থিম বা যে ডিজাইন সেই ডিজাইন অনুযায়ী সবকিছু করবেন। এই বিষয়টা হলো গিয়ে ব্র্যান্ডিং আইডেন্টিটি। তো এটা নিয়ে আমরা কিন্তু আগেও কথা বলছিলাম এবং সবাই অ্যাটলিস্ট অন্তত ২টা ৩টা এই কাজগুলো করে রাখবেন। করে রাখলে হয় কি, যে আপনার কাছ থেকে যখন কোনো একটা বায়ার কাজ চাবে, মানে আপনি যখন বায়ারের সাধারণত বায়ার রিকোয়েস্ট দিবেন বা অন্য কোনো যে কোনো ওয়েতে আপনি লিঙ্কডইনে কাউরে মেসেজ করেন বা টুইটারে করেন, যেইখানেই করবেন আপনার মেসেজে কিন্তু কেউ ইমপ্রেস হবে না। একটা বিষয় মাথায় রাখবেন যে আপনার মেসেজে কেউ ইমপ্রেস হবে না, আপনার মেসেজে কেউ আপনার কাজ দিবে না। আপনার কাজ দিবে হলো আপনার পোর্টফোলিওতে, সেটা মার্কেট প্লেসে হোক, মার্কেট প্লেসের বাইরে হোক। বুঝতে পারছেন যে এই বিষয়টা কিন্তু অনেক কঠিন কোনো বিষয় না, ঠিক আছে, যে অনেক এরকম করছেন ২টা। হ্যালো, এরকম কি ২টা? আচ্ছা, না, মকআপ তো পরে, আগে তো আপনার কাজ করতে হবে, তাই না? যে একদমই সিম্পল একটা আইডিয়া নিয়ে কাজ শুরু করেন, ঠিক আছে, অনেক বেশি আহামরি অনেক কঠিন জটিল কিছু করা দরকার নেই। বুঝাতে পারছি যে একদমই সিম্পল একটা আইডিয়া নিয়ে কাজ শুরু করেন, তারপর আস্তে আস্তে যখন কাজ করবেন, করতে থাকবেন, তারপরে একটা সময় আপনি জটিল প্রসেসে যাবেন, কোনো সমস্যা নেই। কিন্তু প্রথম দিকে আমরা অবশ্যই এটা সিম্পল প্রসেসে থাকবো, যে আমরা ১টা ২টা বা ৩টা ব্র্যান্ড কালার সিলেক্ট করব, ৩টা ব্র্যান্ড কালারের মধ্যে ২টা ব্র্যান্ড কালার নিয়ে লগো বানাবো, একটা ব্র্যান্ড কালারের মধ্যে লগো থাকলো, বা ২টা কালার নিয়ে লগো বানাইলাম, একটাতে একটা কালারে থাকলো আইকন, আরেকটা কালার থাকলো নিচের টেক্সট, তাই না? খুব বেশি জটিল প্রসেসে যাওয়ার দরকার নেই। এই যে এইখানে দেখেন যে এখানে ইয়ে দিয়ে দিছে যে ধরেন এই ব্র্যান্ডিং আইডেন্টিটির জন্য কর্পোরেট আইডেন্টিটি, ঠিক আছে, এই আইডেন্টিটির জন্য এটা যদিও একটা মকআপ, কিন্তু এইখানে আইডেন্টিটিতে কি কি থাকে বা কি কি আছে সেইগুলার এখানে একটা নাম দিয়ে দিছে, মানে সেইগুলার লিস্টটা এখানে দিয়ে দিছে। দেখেন কি কি আছে, যে বিজনেস কার্ড, লেটার হেড, ফোল্ডার, ইনভেলপ, ইনভেলপ ২টা সাইজ, স্মল সাইজ, লার্জ সাইজ, সিডি কভার, স্টাফ আইডি, হ্যান্ডবুক, নোটবুক, পেপার নোট, পেন্সিল, পেপার ক্লিপ, ফোন, ল্যাপটপ, ট্যাবলেট, ঠিক আছে, কোম্পানি সাইন, কার, স্ট্যান্ডি, কফি মগ, স্ট্যান্ডি, ঠিক আছে, পেপার ব্যাগ, তারপর হলো ব্যাজ, আর হলো গিয়ে ট্রাইফোল্ড ব্রোশিওর, ঠিক আছে। যে এইগুলার আইডেন্টিটি এখানে হলো গিয়ে, মানে এইগুলার মকআপ গুলো এখানে দেওয়া আছে, ঠিক আছে। তো আমরা কি করতে পারি, যে এইখানে যা যা আছে এই লিস্ট গুলা নিয়েই তো আমরা বানাইতে পারি, তাই না? যে আমরা অনেক সময় চিন্তা করি যে আচ্ছা আমার ব্র্যান্ডিং আইডেন্টিটিতে কি কি থাকবে, তাই না? সো এই লিস্টটা হলো আমি আপনাদেরকে দিয়ে দেই, এর মধ্যে যতগুলা পারেন সবগুলো হলো তৈরি করেন। আচ্ছা, এইখানে কি কোনো কিছু বাদ আছে? আহ, একটা রোল আপ ব্যানার বানাইতে পারেন, এখানে একটা রোল আপ ব্যানার এড করে দিতে পারেন কোম্পানির ইয়ার সাথে। সো আজকে হলো একটু দেখি যে বায়ারের ডিজাইন অনুযায়ী পোস্টার, আপনি যদি পোস্টার ডিজাইন করতে চান সেক্ষেত্রে একটা বায়ার কি কি দিবে আপনারে, ঠিক আছে। সো প্রথম কথা হলো যে বায়ার কি দেয়, যে সে তার লগো দিছে আর হলো একটা ওয়ার্ক ডেসক্রিপশন দিয়ে রাখছিল এখানে। সো এখানে হলো গিয়ে তার কোম্পানির নাম, যে ফিটনেস ফ্যাক্টরি হেলথ ক্লাব, এটা হলো নাম। এখানে হলো গিয়ে ডেসক্রিপশন এবং টার্গেট অডিয়েন্স, যে the poster is for my gym, often just
called fitness factory, মানে এটারে কেউ এটা ফিটনেস ফ্যাক্টরি হেলথ ক্লাবস, বাট কেউ এটারে হলো ফিটনেস ফ্যাক্টরিও বলে। We are professional and clean in our style, however a bit dark, grungy and masculine, ঠিক আছে? We center toward bodybuilders and serious trainer, however we also child minding and group fitness classes, so a lot of moms come in our train here. So I don't want teen style too much for just guys who are bodybuilders. আচ্ছা, উনি বলছে যে উনি যেই ফিটনেস সেন্টারটা চালায় সেখানে হলো গা, মানে সেখানে গ্রুপ ফিটনেসের ক্লাস হয় এবং যেখানে হলো অনেক মায়েরা আসে, হ্যাঁ, এবং তাদের বাচ্চাদেরকে নিয়ে, ঠিক আছে? সো উনি হলো এমন কোন ডিজাইন চায় না, ধরেন যেই ডিজাইনটা হলো গিয়া ধরেন একদম হেভি টাইপের বডি বিল্ডার থাকে না কিছু, যে বডি বিল্ডার টাইপের ডিজাইন, যে উনি হলো গিয়া ওই রকম ফুল বডি বিল্ডার টাইপের কোন ডিজাইন হলো উনি চাচ্ছে না, বুঝতে পারছেন? ধরেন জাস্ট আমরা যদি একটু জিম, আচ্ছা জিম ফিটনেস পোস্টার আমরা যদি এটা লিখে সার্চ করি, এই যে প্রথম যে পোস্টারটা এটা দেখতে পাচ্ছেন, এই যে এই পোস্টারটা মানে কি, যে খুব বডি বিল্ডার হেভি রাফ একটা ডিজাইন না, মানে খুব পাওয়ারফুল না? এটা এটা হ্যাঁ, এই ডিজাইনগুলো কিন্তু দেখলেই মনে হয় যে আচ্ছা অনেক পাওয়ারফুল, অনেক ইয়া বুঝাচ্ছে, বা এই যে এরকম ডিজাইন, ঠিক আছে? কিন্তু আবার যদি আমরা একটু জাস্ট নরমাল পোস্টার দেখি, ধরেন আবার এই পোস্টারটা দেখেন, এই পোস্টারটা দিয়ে কিন্তু অত বেশি পাওয়ারফুল বোঝাচ্ছে না। প্রথম পোস্টারটা যেরকম হেভি পাওয়ারফুল একটা লোক দেখাচ্ছে বা খুব বডি বিল্ডিংটা হলো গিয়ে ওইখানে ইয়ে করতেছে, শো করতেছে, এইখানে কিন্তু ওই রকম না, এটা অনেকটা হাসি খুশি, অনেকটা নরমাল, তাই না? বা এইখানকার পোস্টার গুলো দেখেন, এই পোস্টার গুলোতে কি মানে জাস্ট ওকে, যে সবাই তাদের ফিটনেস বিষয়ে সচেতন এইরকম, তার মানে এই না যে এরা কিন্তু সবাই ওই যে খুব পাওয়ারফুল বডি, অনেক বেশি মাসেল টাসেল ওয়ালা থাকবে, এইরকম কিছু মেনশন কিন্তু এখানে করতেছে না। কিন্তু যেগুলো ধরেন পাওয়ারফুল, যে একদম মাসেল বিল্ডিং এর বিষয়টাই যেখানে হলো ইয়া করবে, মেনশন করে, সেই পোস্টারের ডিজাইন গুলা কিন্তু একটু আলাদা। বেশ, আমরা এটা আগেও একবার দেখছিলাম মনে হয়, এটা দেখছেন যে খুব পাওয়ারফুল হেভি টাইপের কোন ডিজাইন, এখানে হেভি কিছু দেখাচ্ছে, ঠিক আছে? সো এইটাই যে উনি চাচ্ছে না যে এরকম হেভি টাইপের কোন ডিজাইন হোক, উনি চাচ্ছে কি যে মোটামুটি মানে যেখানে মায়ের আসে তার বাচ্চা, হ্যাঁ তার বাচ্চাদেরকে নিয়ে আসে, সো এইখানে একটু উনি লোকে চাইল্ড মাইন্ডিং চাইছে, মানে একটু মানে একটু লেস পাওয়ারফুল, একটু ক্লাইম টাইপের ডিজাইন, ঠিক আছে? সো তারপরে হলো কন্টেন্ট ডিটেইলস, যে এই পোস্টারে কি থাকবে, আ পোস্টার ফর মাই বিজনেস ফিটনেস ফ্যাক্টরি হেলথ ক্লাব, আই নিড দ্য পোস্টার ফর আ সেল I would like to put on, details need to be included here, এখানে কি থাকবে, সামার সেল এত পার উইক, মিনিমাম 12 মান্থের মেম্বারশিপ নিতে হবে, আর ডিরেক্ট ডেবিট করতে হবে, 0% জয়নিং ফি, তারপর ফ্রি কি ট্যাক্স, মানে ফ্রি কি ট্যাক্স এর মধ্যে না এইগুলা থাকতে হবে আর কি, মানে ফ্রি কি ট্যাক্স মানে এখানে লেখা দিতে হবে গ্রুপ ফিটনেস, ইয়োগা, ক্রেচ, ওয়েটস, এই কথাগুলো লেখা থাকবে, ঠিক আছে? আর আদার নোটের মধ্যে আছে প্লিজ নো পিকচার অফ পিপল অন দ্য পোস্টার, আই হ্যাড টু মেনি অফ দেম, যেমন বলছে যে নো পিকচার অফ পিপল অন দ্য পোস্টার, ঠিক আছে? মানে মানুষের ছবিগুলো হলো গিয়া মানে ব্যবহার না করতে, আই হ্যাড টু মেনি অফ দেম, যে এরকম তার অনেক আছে, প্লিজ রেফার টু দ্য ওয়েবসাইট
এখানে ওয়েবসাইটে যাইতে বলছে ফর ব্র্যান্ডিং কালার বাই এন্ড স্টাইলস, ঠিক আছে। আবার এখানে স্টক ইমেজের ক্ষেত্রে বলছে যে ক্লায়েন্ট অ্যালাউ টু ইউজ অফ স্টক ফর দিস কন্টেন্ট, যে ক্লায়েন্ট হলো যে স্টক ইমেজ ইউজ করতে পারবে এটার জন্য সে অ্যালাউ করে দিছে, কিন্তু সে চাচ্ছে না যে আবার অনেক বেশি মানুষের ছবি থাকুক, ঠিক আছে, সে এটা চাচ্ছে না। সো এইটা হলো এক নজরে ক্লায়েন্টের ব্রিফ, ঠিক আছে। সো এই ব্রিফ দেখে হলো আমাদের কি করতে হবে, কাজ করতে হবে। এই ডিজাইনটার কথা যদি চিন্তা করেন যে এই ডিজাইনটা তো একটু রাফ, তো এইটা হলো যে ও বলছে যে এই টাইপের ডিজাইন সে পছন্দ করবে না। তো এইটা মোটামুটি ওকে, এটা চলে। তারপর আরেকটা ছিল, তো আরেকটা হলো এইটা, এটা তো মোটামুটি অত বেশি রাফ না, বাট চালাই দেওয়া যাবে, সমস্যা নেই, ঠিক আছে। আর উনি বলছে কি যে ওনার ইয়ের জন্য, ব্র্যান্ডিং কালারের জন্য এবং ওনার স্টাইলটা বোঝার জন্য কি করছে, ওয়েবসাইটে যাইতে বলছে। সো আমরা ওনার ওয়েবসাইটটা একটু দেখে আসি, কপি, ঠিক আছে, এগুলো ওয়েবসাইট। ওনার মূলত গ্রে, মানে ঠিক কালোর কাছাকাছি গ্রে যেটা, সেইখানে হোয়াইট এবং এই যে ইউলিশ টাইপের একটা কালার। তো এইগুলো হলো যে কি, যে ওনার ব্র্যান্ড কালার, তাই না? মাউন্ট ব্রেকার, বুকিং, পার্সোনাল ট্রেনার্স, ক্লাসেস এন্ড বুকিং। আচ্ছা দেখি যে এইখান থেকে কোনো ছবি নেওয়া যায় কিনা ওনার ওয়েবসাইট থেকে। এইখানে ট্রেনার, আচ্ছা তো এবার বলেন যে যদি আমি প্রথমে শুরু করতে চাই, তাহলে আমি অবশ্যই, যেহেতু উনি একটা পোস্টার ডিজাইন করবে এবং সেটা অবশ্যই প্রিন্টের জন্য, তাই না? তো আমি কাজটা শুরু করবো কিসে? অবশ্যই ইলাস্ট্রেটর। আচ্ছা তো একটু বলেন তো যে পোস্টারের জন্য আমি কোন সাইজটা নিব? A4 সাইজ। দেখলে আমি A4 সাইজ নিলাম। আচ্ছা আমি জাস্ট দেখি এবং এটার চারপাশে কি ব্লিড থাকবে? আচ্ছা এটা যাবে হলো ইঞ্চিতে, তারপর হলো 0.125 না, 0.125 ইঞ্চি ব্লিড আমরা চারপাশে নিয়ে নিব। সো আমরা যদি যখন এই ডিজাইনটা শুরু করব, হ্যাঁ, সো আমার প্রথম কাজটা কি হবে এখান থেকে বলেন তো? আমার প্রথম কাজটা কি হবে? যে আমি প্রথমে এক্স্যাক্টলি, সো আমি কালারগুলো কিভাবে নিব সেটার জন্য আমার এখানে অলরেডি আমার একটা এক্সটেনশন অ্যাড করা আছে, যেটাতে আমি ওদের কালারটা নিয়ে নিতে পারি, তাই না? আমি আমার এক্সটেনশনটা সিলেক্ট করলাম, এখান থেকে কালার পিকার, আমি এই কালারটা সিলেক্ট করলাম, কালারটা কপি করে আমি এইখানে দিয়ে দিব। যে আমার একটা কালার হলো এইটা।
আমার একটা কালার, আরেকটা কালার তো হোয়াইট, আর আরেকটা কালার আমি যেটা নিব সেটা হলো এই গ্রে। এটা একটা, আরেকটা কালার হোয়াইট। ঠিক আছে, ওকে। সো আমি একটু দেখি যে আমি ধরেন ডিজাইনগুলো কিভাবে করব, সেটা আমি জাস্ট একটু আইডিয়া নিয়ে আসি। সো আমার প্রথমেই এটা বাদ, এটা অনেক বেশি ইয়ে। তো এখানে ওনার টেক্সট হলো মূলত কি, যে সামার সেল, এটা বড় করে থাকতে হবে, কারণ উনি সামার সেলের জন্য যেহেতু এই পোস্টারের ডিজাইনটা করতেছে, সো এটা থাকতে হবে কি আমার ফোকাসের মধ্যে। আর তারপরে হলো এই এই টেক্সটগুলা। ঠিক আছে, তো আমি প্রথমে এটা দেখি যে এখানে সামার সেল, আমি যদি এটা দিই সামার সেল, এখানে একটা ইমেজ, এটাও হয়, কিংবা আমি যদি এইখান থেকে নেই, ঠিক আছে, আই থিঙ্ক এটা আরো ভালো হয়, তাই না? যেহেতু উনি কোনো মানুষের ছবি চাচ্ছে না এখানে, তো আমি কি করতে পারি যে অন্য একটা, ধরেন যে কোনো একটা জিমের ছবি, যে কোনো একটা জিমের ছবি আমরা এনা সেখানে ইউজ করতে পারি, তাই না? যে এইটা ওনারই জিম, ওনারই জিমের। ঠিক আছে, ধরেন আমরা আপাতত এরকম একটা ছবি নিয়ে দেখি যে কি হয়। ওহো, এটা তো আমরা নিতে পারবো না। হ্যাঁ, কই নাই, নাই তো। আচ্ছা, আচ্ছা, দিলে তো শব্দ হবে, যখন কেউ জয়েন করতে চায় তখন তো একটা শব্দ হয়। ঠিক আছে, আচ্ছা যাই হোক, এখানে ওনার ছবিটা আমরা নিতে পারতেছি না ওনার ইয়ে থেকে। তো আমরা একটু unflash.com, আমরা এখানে যাই, জিম লিখে যদি সার্চ দেই, তাহলে জিমের কিছু ছবি এখানে আসে। So, আমরা ধরেন এখান থেকে এই ইমেজটাই নিয়ে নিই, ইমেজটাই দেখি কেমন লাগে। ঠিক আছে, সো ফাইল, প্লেস, এখানে এটা ডাউনলোড, ইমেজটা অনেক বড় হয়ে গেছে। So, আমার প্রথম কাজ কি, যে আমি আরেকটা একটা শেপ নেই প্রথমে, জাস্ট একটা শেপ নিয়ে এটারে sorry, এটা তো
রাইট বাটনে ক্লিক করলাম, মেক ক্লিপিং মাস্ক করে জাস্ট ইয়ার সাইজ অনুযায়ী এটা নিয়ে নিলাম। হ্যাঁ, তারপরে আমরা এবার একটু এই ডিজাইনটা দেখি যে এই ডিজাইনটাতে কি আছে, যে উপরে একটা ইয়েলো শেপ আছে তাই না, একটা ইয়েলো শেপ আছে, সেটার নিচের দুইটা পার্ট হলো একটু কাটা। তো আমরা যদি এই কাজটা করতে চাই তাহলে আমাদের কি করতে হবে, প্রথমে ধরেন একটা শেপ নিলাম, ওকে, শেপের কালারটা এটা আমি দিয়ে দিতে পারি সহজে এখান থেকে। শেপের কালার এইটা, শেপের নিচে হয় কি যে দুইটা পাশটা একটু কাটার মতো থাকে। তো আমি যদি এই কাজটা করতে যাই, যে দুইটা পাশ ধরেন আমি কাটতে চাই, তাহলে আমার কি করতে হবে, আমি একটা রেক্টেঙ্গেল নেই, সেটার রাউন্ডেড করে দিলাম, সেটার কালারটা একটু চেঞ্জ করে দিই, এরকম, আর নিচেরটা আরেকটু ছোট। অনেকটা এরকম তো, তাই না? অনেকটা এরকম না ডিজাইনটা নিচের পার্টটার? তো আমরা যদি এটারে কি বলে যে আলাদা করতে চাই, যে নিচের এই অংশটুকু যদি বাদ দিতে চাই, তাহলে আমরা কি করব বলেন তো? মানে এই ডিজাইনটা কি দেখতেছেন, এই যে এই ইমেজটা, এই যে এইখানকার এই যে এই ডিজাইনটা, তো এই ডিজাইনটা কি, এইখানকে একটা রাউন্ডেড রেক্টেঙ্গেল, নিচে একটা রাউন্ডেড রেক্টেঙ্গেল না, বুঝতে পারতেছেন? হ্যাঁ, তো আমি যদি এইখানে, এটা আমার একটা রাউন্ডেড রেক্টেঙ্গেল তাই না, আর আবার নিচে এখানে আরেকটা রাউন্ডেড রেক্টেঙ্গেল, সো আমি যদি এই দুইটা এই বড় শেপটা থেকে কেটে বাদ দিয়ে দেই, তাহলে তো আমি এরকম একটা শেপ পাবো, এরকম একটা ডিজাইন পাবো। বুঝতে পারলাম? তো আমি যদি এখন এই এই যে এই শেপটা থেকে, মানে এই ইয়েলো শেপটা থেকে যদি এই শেপের এই অংশটুকু কেটে বাদ দিতে চাই, তাহলে আমি কি করব? আমি ধরেন এই, আচ্ছা এই দুইটা সিলেক্ট করলাম, উইন্ডোজ থেকে প্যাথ ফাইন্ডারে গেলাম, ঠিক আছে, প্যাথ ফাইন্ডারে যা আমি প্রথমে এই দুইটা জয়েন করলাম, এই দুইটা জয়েন করলাম, তারপর বড়টা সিলেক্ট করলাম, এবার বড়টা থেকে ছোটটা মাইনাস করে দিলাম, বুঝতে পারছেন? এই দুইটা যদি আমি একসাথে করতে চাই, তাহলে আমি কি করব, যে প্যাথ ফাইন্ডার থেকে আমার কি করতে হবে, দুইটারে ইউনিট করতে হবে, মানে একসাথে জয়েন করে ফেলতে হবে। তো আমি কি করলাম, যে দুইটা একসাথে জয়েন করে ফেললাম। এবার দুইটা শেপ কি, একটা শেপ। এবার এই শেপটার এই শেপটা ধরে বড় শেপটা থেকে যদি আমি ছোট শেপটা মাইনাস করে দেই, মাইনাস ফ্রম, মাইনাস যদি করে দেই, তাইলে কি হলো, তাইলে আমার এই যে নিচের পার্টটা বাদ হয়ে গেল, আর উপরের পার্টটা থাকলো শুধু, বুঝতে পারছেন?
এবার আমি কি করতে পারি যে উপরের আমার যেটার অপাসিটি, এটার অপাসিটিটা আমি একটু কমাই দিই, 75% করে দিই। না 75% অনেক, 90 গুড। তো আমি এটা 90% করে দিলাম উপরের পার্টের অপাসিটিটা। বুঝা গেছে? তারপর উপরে একটা শেপ আছে, রাউন্ডেড শেপ, ঠিক আছে, এটা এরকম। সেটা যদি আমি ব্ল্যাক দিয়ে দেই, ব্ল্যাক দেওয়ার পরে যদি আমরা এই শেপটারে একটু অ্যাঙ্গেল করতে চাই তাহলে কি করতে হবে? ক্লিক করে ধরলে ডিরেক্ট সিলেকশন দিয়ে যদি আমি ধরি, দুইটা পাশ ধরি, এই পাশটাও সিলেক্ট করলাম, শিফট প্রেস করে এই পাশটাও সিলেক্ট করলাম, এবার জাস্ট আমি অ্যারো দিয়ে যদি একটু মুভ করি হালকা, তাহলে কি হলো যে এটা অ্যাঙ্গেল হয়ে গেল। বুঝতে পারছেন? তারপর এই পার্টটা বাইর করে দিলাম, এরকম বাইরে করে দিতে পারি। চাইলে আমরা কি করতে পারি, আরেকটা শেপ নেই, আরেকটা শেপ নিয়ে এইটুকু, এই দুইটা পার্ট একসাথে করলাম, এখানে শেপ বিল্ডার টুল ইউজ করলাম, শেপ বিল্ডার টুল ইউজ করে ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে এখানে যদি, সরি, এই পাশটা সিলেক্ট, ডিরেক্ট সিলেকশন, এটা একসাথে করে এখানে এটা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করে ডিলিট করে দিলাম, বাস ডিলিট। ঠিক আছে। এবার যদি আমি মাঝখানের কিছু কিছু এই যে অংশ, ছোট ছোট অংশ যদি আমি ভাগ করতে মানে বাদ দিতে চাই, তাহলে আমার কি করা লাগবে বলেন তো? আমি এইটারই যদি কপি করি এবং কন্ট্রোল শিফট ভি দেই, তাহলে কি হবে? কন্ট্রোল শিফট ভি মানে পেস্ট ইনটু প্লেস, মনে আছে যে কন্ট্রোল শিফট ভি মানে হলো পেস্ট ইনটু প্লেস। তারপর পেস্ট ইনটু প্লেস দিয়ে আমি জাস্ট এর কালারটা প্রথমে চেঞ্জ করে নেই কাজের সুবিধার্থে, কালারটাকে হোয়াইট করে দিলাম, হোয়াইট করে দিয়ে আমি আমার এই যে এই পাশটাকে একটু কার্ভ করে নিই, দুইটা পাশ আমার একটু কার্ভ থাকে, কার্ভ, কার্ভ করে আমি এটারে যদি ছোট করে দিই, ছোট, সরি, এটা ছোট করলাম আর দুই পাশ আবার একই হয়ে গেল। আমি আবার একটু সিলেক্ট করি, এই পাশটা, এই অ্যাঙ্কর পয়েন্ট, এই অ্যাঙ্কর পয়েন্ট, দুইটা অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করলাম, আমি অ্যারো দিয়ে এগুলো আমি ছোট করি, আর একটু ছোট। ঠিক আছে। তো এইবার আমি কি করতে পারি যে আমার যতটুকু দরকার, যে আমি যতটুকু কাটতে চাই, আমি হলো উইডথটা কমাই দিলাম, ঠিক আছে, এটা আরেকটু অ্যাঙ্গেল করে, ওকে। সো এবার যদি আমি এইটারে আমি কপি করি, কপি করে করে একটু দূরে দূরে বসাই দিই, ধরেন এখানে একটা বসাই দিলাম, শিফট প্রেস করে বসাই, এখানে একটা দিলাম, বা একটু কাছে দিই, শিফট, কন্ট্রোল ডি, ডি ডি দিলে কি হলো যে তারা সমান দূরত্বে বসে পড়লো। এবার যদি আমি এই সবগুলাকে, আচ্ছা এই নিচের লেয়ার গুলোকে আমি একটু লক করে দিই, লক করে আমি এইগুলারে ধরলাম, ধরার পরে এখানে যে আমার শেপ বিল্ডার টুল আছে, শেপ বিল্ডার টুল দিয়ে যদি আমি সিলেক্ট করি, এই যে দেখেন যদি সিলেক্ট করি তাহলে কি হচ্ছে, যেটা সিলেক্ট করতেছি সেটাই ডিলিট হয়ে যাচ্ছে, তাই না? বুঝতে পারছেন?
শেপ বিল্ডার টুলের কাজটা কি মনে আছে সবার? যে আমি কোনো একটা বড় অবজেক্টে দুইটা অবজেক্টে যদি একসাথে করতে চাই কিংবা অবজেক্ট থেকে যদি কোনো কিছু বাদ দিতে চাই, এখানে আরেকটা শেপ নিলাম, এটা হলো স্টার শেপ। এখন আমি চাই যে এই সাদাটার মাঝখান থেকে এই স্টার শেপটাকে বাদ দিতে, মানে স্টার শেপটা থাকবে কিন্তু হলো স্টার শেপটা থাকবে কিরকম করে, যে সে থাকলো সে হলো মানে এই জায়গাটুকু ফাঁকা হয়ে থাকলো, তাহলে আমার কি করতে হবে, এটা সিলেক্ট করে শেপ বিল্ডার টুল সিলেক্ট করে আমি যদি সিলেক্ট করি, শেপ বিল্ডার টুল সিলেক্ট করে তারপর ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে আমি যদি এখানে সিলেক্ট করে ডিলিট করে দিই, তাহলে কি হলো যে স্টারের যেই শেপটা সেই শেপ অনুযায়ী এই সাদা শেপটা থেকে ওই জায়গাটুকু ফাঁকা হয়ে গেল। বুঝতে পারছেন? তো তারপরে আমরা কি করব যে তার যে টেক্সট, সেই টেক্সট হলো আমরা বসাই দিব। টেক্সটটা বসানোর আগে আমরা বসাবো লোকে তার কোম্পানির যে নাম, ফিটনেস ফ্যাক্টরি হেলথ ক্লাব। ঠিক আছে, তো এখানে যদি ফিটনেস ফ্যাক্টরি হেলথ ক্লাব হয়, এটাকে আমি কপি করলাম, কপি করে এখানে আমি টেক্সট দিলাম, কন্ট্রোল পি, ফিটনেস ফ্যাক্টরি উপরে থাকলো আর হেলথ ক্লাবটা আমি দিলাম নিচে। এখানে ব্ল্যাক প্রপার্টিজ, যেহেতু ওনার ওয়েবসাইটে কি ওনার ওয়েবসাইটটা একটু বোল্ড টাইপের না, এখানে এই যে ফন্টগুলা বোল্ড না, এখানে দেখেন যে ফন্ট সিলেকশনের জন্য একটা ইয়ে আছে ফন্ট মিডিয়া, এখান থেকে আমি দেখি যে ওনার এটা কি ফন্ট। আচ্ছা আচ্ছা, এটা হলো কি লুলু ক্লিন 1, লুলু ক্লিন 1। ঠিক আছে, এই ফন্টটা হলো লুলু ক্লিন 1। এটা হলো রেলওয়ে লুলু ক্লিন 1, আর এটা তো ইমেজ, এটা বেবাস দিয়ে করা। ঠিক আছে, তো আমরা এই যে লুলু ক্লিন 1 আমরা দেখি যেটা পাওয়া যায় কিনা। লুলু ক্লিন 1 কপি, এখানে লুলু ক্লিন 1 বোল্ড ফন্ট ফ্রি ডাউনলোড। আচ্ছা দেখি বোল্ড ফন্ট ফ্রি ডাউনলোড, সো এটা ডাউনলোড হয়ে গেল। সো এখান থেকে এটা ওপেন করি, ইনস্টল দিই। এখানে আমি লুলু ক্লিন 1 এই ফন্ট, ফন্টটার স্পেসিং অনেক বেশি, তো আমরা এটার স্পেসিংটা একটু কমাই দিই। কেমন? এই হেলথ ক্লাবের টেক্সটটা করে দিই হোয়াইট আর উপরেরটা থাকলো এরকম। ঠিক আছে, আর একটু বড় করে এখানে উনি ওনার লগোটা দিছে, তো আমরা লগোটা টপে প্রেস করে দিই, প্লেস ডেস্কটপ জিম পোস্টার লগো। আচ্ছা সরি, এখানে একটা প্রবলেম আছে যে এই লগোটা আমরা উপরে যদি প্রেস করি সেটা দেখা যাবে না, তাই না? সো লগোটা আমরা আগে থেকে দিয়ে দিই, এটা কর্নারে দিয়ে দিই। ঠিক আছে, লগোটা আমরা কর্নারে দিই। যদিও কর্নারেও লগোটা আর কি অত ভালো লাগতেছে না দেখতে। সো ফার আমরা আরেকটা কাজ করতে পারি, আচ্ছা এটা দেখি এটা কেমন লাগে।
এখানে এটা না দিয়ে এখানে যদি হোয়াইটটা দিয়ে দিই, হোয়াইট প্রপার্টিজ, হোয়াইটের অপোজিট 90% দেই, আর এইখান থেকে আমি এই যে টেক্সটের করে দেখতে কত বেশি ভালো লাগছে। ওকে, তো এরপরে যেটা আছে সেটা হলো কি, যে ওনার যে অফার, তাই না, সামার সেল। তো সামার সেলের জন্য আমরা কি করতে পারি, সামার সেলের জন্য আমরা চাইলে এখানে আরেকটা বড় করে বার নিয়ে আসতে পারি, কিংবা হলো যে ধরেন আমরা একটা শেপ নেই, একটা শেপ, এই শেপটা থাকলো ব্ল্যাক, ব্ল্যাকের উপরে এটাকে জাস্ট ডুপ্লিকেট করে আমরা আরেকটা শেপ নেই, ঠিক আছে, এই শেপটা ধরেন দিলাম হোয়াইট, ঠিক আছে, এটা হোয়াইট দিয়ে আমরা এখানে চাইলে এই টেক্সটটা লিখে দিতে পারি যে সামার সেল, বা চাইলে আমরা নিচে অন্য কোনো শেপ দিয়ে অন্যভাবেও টেক্সটটা দিতে পারতাম, তাই না, এর নিচে অন্য একটা শেপ দিয়ে তারপর আমরা এটা দিতে পারতাম, কিন্তু আমরা দিচ্ছি না এখন, ঠিক আছে, আমরা অত বেশি ইয়েতে যাচ্ছি না, আমার সেল ভালো লাগতেছে না, এটাই ওকে। এটা এটা এই দুইটা একটা গ্রুপ করে দেই, কন্ট্রোল জি, সো এই গ্রুপের সাথে এই টেক্সট এটার অ্যালাইন, ঠিক আছে, সামার সেল নিচে হলো ডলার এত পার উইক, এটার জন্য আমরা এখানে আবার ব্র্যাকেটে একটা কথা আছে যে মিনিমাম এত মেম্বারশিপ অন ডেবিট, সো এটা উনি ব্র্যাকেটে চাইছে, সো এটা দিতেই হবে, সো এটা আমরা কপি করলাম, কপি করে এখানে নিয়ে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে এটা হলো আমি ছোট, একদম ছোট করে দেব, একদম ছোট করে এটারে হোয়াইট করে দেব, বড় 12.5, তারপর হলো 0% জয়েনিং ফি, 0% জয়েনিং ফি সিলেক্ট করে এটা যদি দেই তাহলে দুইটার সাইজ সমান সমান হয়ে গেল, 0% জয়েনিং ফি, এবং এইখানে ওনার কিছু ফ্রি মানে আরো কিছু সার্ভিস আছে যেগুলার ইয়ে হলো এখানে আছে, ঠিক আছে, এখানে সেগুলো আমরা দিয়ে দেব, গ্রুপ ফিটনেস, যোগা,
এটার জন্য আমার সাইজটা কি করতে হবে, একদম ছোট করে দিতে হবে। এটা করে দেবো। আমরা আইকন নিয়ে আসতে পারি এইখানে দেওয়ার জন্য, আইকন অথবা সিম্বল। আমরা একটু সিম্বলে যাই, সিম্বল অ্যারোজে গেলাম, অ্যারোজ থেকে আমরা এই অ্যারোটা নিয়ে আসলাম এখানে। কারণ আমাদের টেক্সটটাকে আমরা একটু ব্যালেন্স করতে হবে। টেক্সট তারপর আমরা কি করতে পারি যে এই টেক্সটগুলো এগুলা ধরলাম, ধরার পরে প্রপার্টিজ থেকে এগুলোর অ্যালাইনমেন্ট একপাশে, তারপরে মাঝখানের স্পেসিংটা আমরা সমান করে দিলাম। ঠিক আছে, যদি মনে হয় যে এটার লাইন স্পেসিংটা একটু বাড়ানো দরকার তো একটু বাড়ায় নেব। এখন একটা বিষয় দেখেন যে এইখানে এই লোগোটা ঠিক মানে মনে হইতেছে যে একটু কম যাচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি কি করা যায় এখন, সেক্ষেত্রে হইতে পারে যে আমরা আমাদের ইমেজটা চেঞ্জ করে দিতে পারি ব্যাকগ্রাউন্ডে, তাই না? ঠিক আছে, এর বাইরে আমরা চাইলে আর কি করতে পারি, যদি আমরা চাই যে কোনো ইনফরমেশন দিয়ে দিব, যে ওনার কোনো ইনফরমেশন যদি আমরা দিয়ে দিতে চাই, যদি ওইখানে ডিটেইলসে কোনো ইনফরমেশন দেওয়ার বা এই বিষয় নিয়ে কোনো কথা বলা নেই, কিন্তু আমরা চাইলে কি করতে পারি যে ওনার কিছু ইনফরমেশন আমরা শেয়ার করে দিতে পারি, যে ওনার ইমেলটা আমরা দিয়ে দিতে পারি, প্লাস হলো যে যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটা, ফোন নাম্বারটা, এগুলো আমরা চাইলে নিচে একটা বার আকারে আমরা এখানে অ্যাড করে দিতে পারি, তাই না? সো কিউআর কোড তো আমরা সবাই জেনারেট করতে পারি, তাই না? আচ্ছা, তারপর কিউআর কোড আর নতুন করে জেনারেট করলাম না, জাস্ট একটা পিএনজি নামাই নিয়ে আসি, পিএনজি এড করে সেভ ইমেজেস ডেস্কটপ ফাইল ডেস্কটপ পিএনজি, লিংকটা তুলে দিই প্লেস। আমরা কি করব, পিএনজিটা নিলাম, এটা যেহেতু বোঝা যাচ্ছে না তাহলে আমরা একটা শেপ নেই, একটা শেপ নিলাম এখানে, শেপটা নেওয়ার পরে লেয়ার থেকে শেপটাকে নিচে বসাই দিলাম, পিএনজিটা উপরে চলে আসছে, বাস। এবার আমি দুইটা ইমেজ সিলেক্ট করলাম, সিলেক্ট করে অবজেক্ট থেকে এটাকে গ্রুপ করে দিলাম, গ্রুপ করে একটু ছোট করে দিই, ঠিক আছে। সো এবার পিএনজিটা এটা যদি আপনি এখানে বসাতে চান এখানেও বসাতে পারেন, তাহলে এখানে যদি বসাতে চান তাহলে এই টেক্সটগুলো একটু উপরে তুলে
তাহলে বসাই দিতে হবে এখানে। সো ফার এটা এখানেও খারাপ লাগতেছে না, এটা এখানেও রাখা যায়। ঠিক আছে, এবার ফাইল সেভ, সেভ করলাম, ডেস্কটপেই সেভ করি, জিমটেক্সটা এখানে সেভ করলাম। এবং চাইলে এবার আমরা অনেক কিছুই করতে পারি এটারে, যদি মকআপ করতে পারেন, বা এবার যদি আপনি মনে করেন না ডিজাইনটা একটু নিজের মতো করে আবার রিঅ্যারেঞ্জ করবেন, রিঅ্যারেঞ্জ করতে পারেন, সবকিছুই কি সম্ভব। আমরা আরেকটা কাজ করি, এই সবগুলো হলো একসাথে সিলেক্ট করে লেফট অ্যালাইন, লেফট অ্যালাইন করে দেয় একদম একুরেট, লেফটে অ্যালাইন করে দিলাম সবগুলো। Zero percent joining fee after I free tax. আপনার গিগে একটা ইমেজ রাখছেন, তো একটা ইমেজ রাখলে কি হবে যে একটা বায়ার কিন্তু একটা ইমেজই দেখলো, বা অনেকগুলো ইমেজ একসাথে করে আপনি একটা কোলাজ করে দিয়ে দিবেন, তো একটা ইমেজের মধ্যে অনেকগুলো ইমেজ, ঠিক আছে। এটা অনেক সময় একটু হিজিবিজি হয়ে যায়, যে ফাইবার এটা সাপোর্ট করে না যে একটা ইমেজের মধ্যে অনেকগুলো ইমেজ দেওয়া, অনেকগুলো ডিজাইন একসাথে কোলাজ করে দেওয়া ফাইবার সাপোর্ট করে না। সেক্ষেত্রে ধরেন আপনি ব্যানারের কাজ করেন, কিংবা আপনি ব্রোশিওরের কাজ করেন, পোস্টারের কাজ করেন, আপনি কি করলেন যে আপনি টোটাল 75 সেকেন্ডের একটা ভিডিও দিতে পারবেন। সো 75 সেকেন্ডের ভিডিওতে একটা ইমেজের ডিউরেশন যদি আপনি 5 সেকেন্ড করেও দেন, তাহলে 5 15 75, তাই না? 5 5 25, হ্যাঁ 5 15 75, মানে আপনি 15টা ডিজাইন সেখানে শো করতে পারতেছেন, আপনি সেখানে অনেকগুলা টেক্সট ইউজ করতে পারতেছেন। আমি জানি না যে ইয়াতে মানে, আচ্ছা একটু দেখি তো আমরা ব্যানার ব্যানার ডিজাইন কেউ কেউ কি ভিডিও দেয়? আচ্ছা এই যে একজন পাওয়া গেছে যে হলো গিয়ে ভিডিও দিছে, এই যে দেখেন, হ্যাঁ বুঝি নাই। আগে আগে ভিডিওটা শো করবে, আর এই যে দেখেন এই যে ভিডিওতে তো সবকিছুই শো করতেছে। এই যে পরের লোকে ইমেজ গুলো শো করতেছে, আগে ভিডিও গুলো শো করতেছে, ঠিক আছে। তো এখানে কি করছে যে উনি জিআইএফ বানায়, HTML5 অ্যানিমেটেড ব্যানার ডিজাইন করে, ঠিক আছে, HTML5 জিআইএফ ব্যানার ডিজাইন করে। তো উনি এখানে কি করছে যে ভিডিও আকারে দিচ্ছে, যে ওনার অনেকগুলা কাজ সে শো করতে চাচ্ছে, সে ভিডিও আকারে দিচ্ছে। কিন্তু ম্যাক্সিমামে কি করে যে ভিডিও আকারে দেয় না, যে কেউ ভিডিও আকারে দেয় না, খুব কম, ঠিক আছে। এই যে আরেকজন পাওয়া গেছে যে হলো গিয়ে ব্যানার স্ট্রিমিং এর জন্য ব্যানার ডিজাইন করে, এখানে ইউটিউব ব্যানার ডিজাইন করে, এখানে দিছে। হয় কি যে ধরেন অনেকেই আছে যারা অ্যাকচুয়ালি গ্রাফিক্স ডিজাইন, তারা অনেকেই হয়তো ভিডিও এডিটিং জানে না, এমন হইতে পারে যে তারা দেয় না, বা যারা জানে যে গুগল ব্যানার এডস, এই যে এই দিয়ে রাখছে ব্যানার ডিজাইন, ঠিক আছে, পিক্সেল আর্ট ব্যানার, ঠিক আছে, অনেকেই আছে যে ব্যানার ডিজাইন দিছে, মানে ইয়েতে গিগে ভিডিও দিয়ে রাখছে। সো ফার যে ভিডিও ভালো, ভিডিওতে এঙ্গেজমেন্ট বাড়ে, এটা সত্যি কথা। ভিডিও আপনি শেয়ার করলে বিভিন্ন জায়গায়, ঠিক আছে, আপনার ওই ভিডিওটা রেখে দিলেন, সেটা আপনি ইউটিউবে রেখে দিতে পারেন, কিংবা হলো যে আপনি ইয়েতে শেয়ার করতে পারেন, ইউটিউবে থাকলো সেটা পিন্টারেস্টে শেয়ার করলেন, অথবা টুইটারে শেয়ার করতে পারেন, লিঙ্কডইনে, ইনস্টাগ্রামে, সব জায়গায় শেয়ার করতে পারেন, এটা কোনো প্রবলেম না, ঠিক আছে। সেই ক্ষেত্রে আপনার এঙ্গেজমেন্ট অবশ্যই বাড়বে।